আইসে রাম চক্রবর্তী আর নিবেদিতা চক্রবর্তী, তারা নাকি রাষ্ট্রীয় সমাচার। তখন তারা আমারে বুঝাইছে যে মাসি আমরা রাষ্ট্রীয় সমাচার থেকে আইছি, তখন আপনি চিল্লাইতেছেন সিবিআই তদন্তের লাগি তুমি চিল্লাইতেছ। আমরা মনে করো তোমার সিবিআই তদন্ত যেটা করব আমরা সব কিছু কইরা, মনে করো তোমার 2 ছেলে নাই, 2 ছেলের পরিবর্তে ভগবানে আমরা পাঠাইছে। একটু দুঃখ করো না, আমরার উপরে ভরসা রাখো, বিশ্বাস করো, আমরা তোমার ছেলের বিচার পাওয়াই দিব, নাই বিচার পাওয়াই দিব। তারা আমারে খুব বুঝাইছে, আমি কান্নাকাটি করছি, আমার 2 ছেলের বিচার পাওয়াই দিব। তখন ঠিক আছে আমার বিচার পাওয়াই দিল তো বাবা ভালো কথা, আমার 2 ছেলে আর এখন তুমি যদি ছেলের বিচার পাওয়াই দাও আমি ইডই চাই। তারা নাকি প্রত্যবর্তী হাত দেখছে যে এখানে রাবক বোয়াল আছে, আমার 2 ছেলে শেষ করছে, এই 2 ছেলের বিচার পাওয়াই দিব। আমার ছেলে এত বাইলে যে পার্টির কাজ করলো, তারপরেও আমার ছেলে এমন ভাবে কে কোন করলো আমি তো দেখলাম না। তখন তারা কইছে বিচার পাওয়াই দিব। আরো আসামি রয়েছে 2-3 জন, তারা প্রত্যবর্তী এক দেখছে যে আসামি দি ধরতাছে না, অলকনামা দিয়া নাম কইছে থানার মনোজ গুণে। এরপরও তারা আমার পরিষ্কার ভাবে বুঝাইছে মাসি ওই দেন আমরা প্রতিহার দেখে আপনার ইহান আইছে, ভগবানে মনে করেন আমরা পাঠাইছে। অলকনামা দিয়া নাম কইছে রাবক বোয়ালের থানায় ধরতাছে না। আমরা ইদি ধর্ম, আমরার কাছে অনেক উকিল আছে, আমরা রাষ্ট্রীয় সমাচার মানে সমাজেরই কাজ করি। তারা আমার এত সব বুঝানোর পরে তখন যখন কইছে আমি 1 লক্ষ টাকা দিতাম, তখন 1 লাখ টাকা আমি কইতে দিব বাবারে, আমি কইতে এত বুঝাইছো তুমি ছেলের মতন, আমি টাকা দিব কইতে টাকা না দিলে তো ওখানে আমরা যে ছেলেরা এই ছেলেরা কাজ করবো কেমনে, উকিলের অফিসের সবকিছু তুলতে গেলে টাকা লাগবো। তখন মিটনের কাছ থেকে লইয়া আমি 4,000 টাকা দিছি আমার নিজের হাতে, আর নিবেদিতার হাতেও 4,000 টাকা আমি দিছি। আর বাকি টাকা মিটনের কাছ থেকে অনলাইনে দিছে 1,000, তারপরে দিছে 50,000, তারপরে দিছে 20,000। যখন আমার এইরকম বুঝাইছে তখন আমি 4,000 টাকা দিছি, আর টোটাল 75,000 টাকা দিছি অনলাইনে দিছে বাকি টাকা, আর 4,000 টাকা নিবেদিতার হাতে দিছি। তখন তারা আমারে কইছে 30 থেকে 35 দিনের ভিতরে আমারে দেখাইব। তখন 35 দিনের জায়গা আজকে 6 মাসের উপর হয়ে গেছে গা। তারা প্রথম ফোন করলে মাসি ধৈর্য ধরেন, কখন ধৈর্য ধরেন, অক্ষণে ফোন করলে ফোনও তুলে না, আমার কোনো কাজও তো আমি চোখে দেখতেছি না কোনো। তারা যে কইলো প্রতিহার দেখে আমার বাড়িতে আইসে আমার উপকার করতো, তারার কাছে টাকা দিছি যে এইভাবে দেওয়ার পরে ওখানে প্রথমে তারা ফোন ধরছে, কইছে মাসি একটু ধৈর্য ধরেন। এখন ফোন করলে ফোন ধরে না। তারা আমারে যে টাকা নিল, টাকা দিয়ে আমারে 35 দিনের জায়গা তখন অত মাস হয়েছে, কিন্তু কখনো আমার কোনো কাজ করছে না। ওখানে ফোন করলে ফোন ধরে না, আপনি এত অস্থির হইেন না আমারে কইছে। এখন আমি চাই সরকারের কাছে আমার 2 ছেলের বাদীর আর বিচারও চাই, তার ফাঁসি হোক। আর এই প্রতারণা কইরা যে আমার কাছ থেকে টাকা নিছে, আমি এই অসহায় পরিবার থেকে, তারা আমার কোনো কাজও করছে না, আমি টাকাও ফেরত চাই। তারা কি কারণে আমার এইভাবে আমি বোকা ভাই আসেরা আমার এইরকম ধোঁকা দিল, আমি এটাও চাই। আমার 2 ছেলে হারানোর পরে এত দুঃখের মাঝে তারা কেরায় আমার লোকে এইরকম সান্ত্বনা দিল, আমার দিয়ে সেরা টাকা নিয়ে এই বাটপারি কেন করলো, এটার আমি বিচার চাই। আর আমার এই 2 ছেলের খুনিরা ফাঁসি চাই। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি যে কারা নিছে। আমার তো ছেলে 2 জন মারা যাওয়ার পরে আগের ছেলেও তো কোনো পাইছি না, পরের ছেলেও তো বাড়ি থেকে ডেকে নিয়ে এরকম করছে। তারা অনেক কেবা কারা করছে আমি তো দেখছি না। তখন অনেকই তো আমার এখানে আইসে গেছে, কথা কইছি, তখন তারা আইসে কইছে, আমি চিল্লাইছি সবার কাছে আমার সিবিআই তো দিত। তখন তারা আমারে কইছে
কইছে মনে করেন আমরা আপনার সিবিআই তো আপনার ভাগ্যে এখন মনে করেন আমরা আইছি, আমরা সব কিছু আমরা ইয়ে করে দেবো আপনাদের। তো আমিও কান্নাকাটি করে খুশি, বাবারে আমার তো কেউ নাই, আমি অসহায়, কোন আমরা আছি, আমরা আছি। কে কারা কারা? তারা কইছে রাষ্ট্রীয় সমাচার, তারা আমি জানি না, তারা অনেক ইয়ে বলে আছে, তার কাছে অনেক উকিল টুকিল আছে, তার কাছে অনেক তথ্য আছে, আমার ছেলে দুজনের কত তারা কইলো, আমরা শুনছি শুনি না রাষ্ট্রীয় সমাচারের পক্ষ থেকে আইছে। তা আমি তো তাদের নাম জানেন? নিবেদিতা চক্রবর্তী, রাম চক্রবর্তী, তারা দুজন আইছে। তা আমি যে কইছি যে তোমরা যাইছো আমার এই অসহায় পরিবার, বাবার আমার তো কিচ্ছু নাই, আমার সন্তান মা ডাকা হারাই লাগছে, আমার মা ডাকবার মতো রাখছে না। কইছে না আমরা আপনার সুবিচার পাওয়াই দিব। তারা সব জানছে, আরো আসামি রয়েছে, মানে যারা ধরছে আমি তো জানি না কেবা কারা করছে। এখন তারার তথ্য মাঝে বলে সিবিআই এর লাগে ছিলেন, মনে করেন আপনার সিবিআই তদন্তই আমরা মতন আমরা সব কিছু ইয়ে কইরা সিবিআই তদন্ত যেমন করে আমরা এরকম করে সব বাইর করবো না। বাবা কোনোদিন রাষ্ট্রীয় সমাচার ইটা তো আমরা কোনোদিন ইটা শুনছিও না, দেখছিও না। আর এইরকম যে আমার ভাগ্যে মিলছে এত বড় ঘটনা, দুইটা আমার রাখছে না, মা ডাকারিয়ে। তারা কি বলছিল যে আপনার কেস পাওয়াই দেবো? আমি কইছে আমি একটা বিচারও পাইছি না। কইছে আপনার ছোট ছেলের বিচারও আমরা লোয়াই দিব, ছোট ছেলের তথ্য জিগাইছে, কইছে বড় ছেলের, মানে তারা কইতাছে একই মানুষে করছে, আরো আসামি বাকি রয়েছে। তারা এটি খুঁজা উকিল দইরা আই কুড়ে নিয়া আমার বিচার পাওয়াই দিব। তখন আমি কান্নাকাটি করতেছি, তখন ওই বিচার পাওয়া যাবে কি? টাকা চাইছিল আপনার কাছে? কইছে এটা আমার কইছে। তা আমি কইছি ভালো কথা, তোমরা যদি আমার সন্তান নয় তাহলে আমার করতে। এরপরে লাস্টে কইছে টাকা তো লাগবো মাসিমা, আমরা দুলা মানে কাজ করবো, টাকা তো লাগবো। আমি কইছি বাবারে আমি টাকা করতে দিব, তো টাকা ছাড়া তো কেউ কাজ করতো না। আমার এরকম কইছে আবার আমি কান্নাকাটি করতেছি। আমি কইব মোর টাকা আমার পরিবার চালাইতারি না, অনাথ ফুলাফান ইতারও আমি কেমনে ফালবো, আর আমার স্বামীর নাই কিডনি অসুস্থ। এরপরে কান্নাকাটি করে নাই মিটনে কইছি বাবারে আমার তো আর কেউ নাই, তুমি আসো। আশিসের শালা আমার বউর ভাই মিটুন, তখন এবেড়া কোন এবেড়া কইছে কিতা করতো আমার কান্নাকাটি। এবেড়া কত টাকা চাইছে তারা? তারা চাইছে আমার কেস পাওয়াই দিব, আর যে আসামি রয়েছে 2-3 জন তারারে ধরাইব। তারা নিজে সব রিপোর্ট বাইর করে ইয়ে কইরা উকিল টুকিল দইরা সব কিছু করাইবা, আমার কিচ্ছু করার লাগবে না। তারা আমার সব কিছু খাওয়াই দিব 1 লক্ষ টাকা। আমি তো এত টাকা আমি কই থেকে দিব? 1 লক্ষ টাকা চাইছে। 1 লক্ষ টাকা চাইছে। আমি টাকা দিতাম না। এবারে কান্নাকাটি করার পরে মিটনের কাছ থেকে 4,000 টাকা লইয়া আমি তার রাতে দিছি আমার ঘরে। 4,000 টাকা মিটনের কাছ থেকে আমি দিছি, আর বাকি 81,000 টাকা তারা একবার নিচে 1,000, তো হচ্ছে 5,000, এরপরে নিচে 50,000, এরপরে নিচে 20,000। কয় ধাপে নিচে তারা? তারা অনলাইনে নিচে 3 ধাপে মিটনের কাছ থেকে। আর আমার হাতে দিছে 4,000 আমার ঘরে নিবেদিতার হাতে। আচ্ছা, তো দূরই কয় মাস হয়েছে এই যে আপনার কাছ থেকে এইভাবে টাকা নিচ্ছে? 6-7 মাস হবে। এতটা তোরে বাবা আমার খেয়াল নাই, আমি অত দায়িত্ব রাখছি না। আমি ওখানে তারা যে আমার কইছে আমার ভগবান লাগছে বিচার পাওয়াই দিব, তারা কয়েকদিন তো কইছে মাসিমা চিন্তা করেন না। এরপরে টাকা নেওয়ার পর কি বিচার পাওয়াই দিচ্ছে তারা? তখন আমি কইছি নিচে পরে কি কত আমনে কয়েকদিন কইছে চিন্তা করেন না, তো আমরা সব রেডি করে লেতাছি, ইয়ে করে লেতাছি, আমরা সব ওখানে ধরাইলাম, উকিল টুকিল সব ঠিক করে লাইছি। কয়েকদিনই তা কইছে। এরপরে ফোন করি, আপনি এত অস্থির হইেন না, আপনার ইয়ে কিতা কুট আপনার কথাই চলে না। আরে বাবা তুমি ধমকি দিয়া কথাবার্তা বলছে আপনি যখন ফোন করেন? তখন আমরা কইছি আপনি এত অস্থির হইেন না, আপনার কথাই তো আর কুট চলতো না। বাবা তুমি যে আমার কইছো 30 থেকে 35 দিনের ভিতরে আমার দেখাই লাইবা, ওখানে তোমার আমি টাকাটা কিভাবে দিছি? আমি কইছি আমার নিজের তো টাকা নাই, আরেকজনের কাছ থেকে দাঁড় করে টাকাটা দিছি। আমার 2 সন্তান হারাইলেছি, আমি 2 সন্তানের
উচিত বিচার পাই তবু মনে করবো আমি পাইছি। আমি এই বিশ্বাসে তোমার দিছি, তুমি কি দেখো ওইটা। আমার প্রথম এক ছেলে খুন হয়েছে, দ্বিতীয়বার আশিস যখন খুন হয়েছে তখন অনেক মিডিয়া আইছে, অনেক লোক আইছে, তখন তো আমি তো আর সব চিনিও নাই না। তখন